শীত এসেছে আর হাঁসের মাংস খাবো না তা কি হয়? প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, এবার দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, এবার দেব পরিমাণ মতো মাংসের মশলা। এবার সামান্য একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব মাংসগুলোকে, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মিশে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে এবার কিছু আলু ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার একটা কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো এবং ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাংসগুলোকে প্রায় আধা ঘন্টা কষিয়ে নেব। আর আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব কিছুটা পানি, তারপরে আবার কষিয়ে নিব। আজকে শুধু কষাতেই থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এখানে বাকি মাংসের মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে। তো আপনারাই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক। এটা দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর আজকের খাবারগুলো কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।